হ্যালো, নমস্কার। আমি আসাম থেকে বলছি। নামটা বলুন। চৈতালি পাল। বলুন। হ্যাঁ, মানে আমার হাজবেন্ডের জন্য বলছি। হ্যাঁ, আপনি বলুন, শুনছি আমরা। আমি দাদাভাই সঙ্গে কথা বলতে চাই। আপনি চট করে সমস্যাটা বলুন, না তো লাইনটা কেটে যাবে। আমার হাজবেন্ডের ইউরিক অ্যাসিড মানে 1 মাস আগে ধরা পড়েছে। কত আছে? 8.0। 8.0 মানে তো অনেকটা বেশি আছে। আমরা 7 অব্দি নর্মাল বলি। তো উনি প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট শুরু করেছেন তো? প্রোটিন খাওয়া কমিয়েছেন তো? ও 1 মাস হয়েছে, মানে ঔষধ মেডিসিনটা চলছে, কিন্তু কালকে থেকে আবার কোমরে ব্যথা, পায়ে ব্যথা। হ্যাঁ, গাউট তো। এটা ইউরিক অ্যাসিড বাড়লে তো গাউট বলে একটা পেন হয়, যে পেনে জয়েন্টগুলোতে ব্যথা আসে, হাতে পায়ে বা কোনো জয়েন্টে পেন আসে। তো আপনি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন ওনার? না, আলট্রাসাউন্ড হয় নাই। ইউরিক অ্যাসিড ধরা পড়লে সর্বাগ্রে সব কিছুর আগে আল্ট্রাসোনোগ্রাফি করবেন। কারণ ইউরিক অ্যাসিডের সাথে না, মানে ওই ধরুন বরযাত্রী আসার পরে যেমন বর আসে, বিয়ে বাড়িতে বরযাত্রীরা ঢুকছে মানে কি পেছনে শিওর বর আছে, তবে না বরযাত্রীরা আসছে। ইউরিক অ্যাসিড এসছে মানে কিন্তু এর পেছনে পাশাপাশি কিন্তু আপনার কিডনি, ইউরেটার বা ব্লাডারে স্টোন আসার সম্ভাবনাও অনেক গুণ রয়েছে। তার জন্য ইউরিক অ্যাসিড ব্লাডে ধরা পড়ছে মানে আপনি ব্যথা যন্ত্রণা নিয়ে যতটা টেনশন করছেন তার দ্বিগুণ টেনশন করুন যদি কিডনিতে স্টোন চলে আসে, তখন কি হবে। সুতরাং ইউরিক অ্যাসিড ধরা পড়ছে মানে আপনার 7.5-এর ওপরে আপনার ইউরিক অ্যাসিড রয়েছে। আপনাকে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে প্রতি 6-7 মাস ইন্টারভ্যালে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি, ইউরেটার ব্লাডে কোনো স্টোন আসছে কি না। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড ব্লাডে বাড়ে না, প্রসঙ্গত বলে রাখি, সেটা হচ্ছে যে ইউরিক অ্যাসিড ব্লাডে বাড়ে আমাদের প্রোটিন সিনথেসিসের একটা ডিফেক্টে, ত্রুটিতে। এবং সেক্ষেত্রে দেখা যায় কি, সেটা হচ্ছে যে পিউরিন বলে একটা এনজাইম তৈরি হয় এবং প্রোটিন সিনথেসিস, এবং সেটা যদি কোনো কারণে ডিফেক্ট হয় সেক্ষেত্রে যে স্টোনটা আমাদের আসে কিডনি, ইউরেটার বা ব্লাডার ইউরিক অ্যাসিডের জন্য, সেই স্টোনটাকে বলা ইউরেট। যেমন অক্সালেট টাইপের কিছু স্টোন আসে, এটা হচ্ছে ইউরেট টাইপের স্টোন আসে, মানে স্টোনের নেচারটাও বলছি আমি, যে ইউরেট প্যাটার্নের স্টোন আসে। সুতরাং এই স্টোনটাকে কিন্তু আটকানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে ব্লাডে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ। যেহেতু এটা প্রোটিন সিনথেসিসের সাথে রিলেটেড, দেন প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট কিন্তু আমরা ইনিশিয়ালি ডাক্তারগুলো অ্যাডভাইস করি যে ইউরিক অ্যাসিড ব্লাডে বেড়েছে মানে আপনাকে প্রোটিন ইনটেকটাকে একটু কমাতে হবে, এবং বিশেষ করে প্রাণীজ প্রোটিনটাকে। এবং এর পাশাপাশি যদি সঠিকভাবে আপনি ডায়েট মেনটেন করেন তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণে অবশ্যই থাকবে, এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে।